একটা চমৎকার বিষয় খেয়াল করুন, মোবাইল নিজেই আমাকে এই কবিতাটা পড়ে শোনাবে। কবর, জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। দেখুন বিষয়টা দারুণ না? মোবাইলে আপনাকে কোনো লেখা কিংবা সংবাদ কিংবা কবিতা পড়ে শোনাবে, আপনাকে কষ্ট করে পড়তে হবে না। কিন্তু চমৎকার এই সেটিংসটা কীভাবে করতে হবে চলুন দেখে আসি। এর জন্য আপনাকে মোবাইলের সেটিংসে চলে আসতে হবে। এখানে এসে টাইপ করবেন অ্যাক্সেসিবিলিটি, লিখে সার্চ করবেন। এবার এখান থেকে অ্যাক্সেসিবিলিটি মেনু এর উপরে একটা প্রেস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে, এটাকে আপনি অন করে দেবেন। এবার অ্যালাউ, এক ধাপ ব্যাক করে যাচ্ছি। এবার এখানে দেখতে পাবেন ভীষণ নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করলাম। এবার সিলেক্ট টু স্পিক এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার সিলেক্ট টু স্পিক শর্টকাট এটাকে আমি অন করে দিলাম। এবার অ্যালাউ, আবার এক ধাপ পিছনে যাচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছি টেক্সট টু স্পিচ আউটপুট এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার ল্যাঙ্গুয়েজ আমি বাংলাদেশকে সিলেক্ট করে রাখছি। আপনি বাংলা ইন্ডিয়াকে সিলেক্ট করতে পারেন, কিংবা আপনার যে ভাষা সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম। এবার এই কবিতাটা মোবাইল আমাকে পড়ে শোনাবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা আইকন দেয়া আছে। এর নিচে দেখতে পাচ্ছেন একটা ভলিউম বাটন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করতেছি। সাথে সাথেই দেখতে পারবেন নিচে একটা ভলিউমের বার শো করতেছে। এবার যে অংশটা আপনি পড়ে শুনতে চান সেই অংশটাকে আপনি সিলেক্ট করে দেবেন। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রবুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। দেখতে পাচ্ছেন মোবাইল কত সুন্দর করে কবিতাটা আমাকে পড়ে শোনাচ্ছে।